আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে আমরা সপ্তম শ্রেণীর বীজগণিতের অনুশীলনী 4.1 নিয়ে আলোচনা করব। আজকে আলোচনার তৃতীয় পর্ব। আমাদের আজকের আমরা 13 নম্বর অঙ্ক থেকে শুরু করব। প্রথম লেকচারে আমরা 1 থেকে 6 পর্যন্ত করেছি, দ্বিতীয় লেকচারে 6 থেকে 12 পর্যন্ত, 7 থেকে 12 পর্যন্ত, এবং আজকে তৃতীয় লেকচারে 13 থেকে আমরা শুরু করতেছি। আমাদের 13 নম্বর অঙ্কটা হচ্ছে এরকম: 2a - 3b প্রথম রাশি, আর দ্বিতীয় রাশিটা হচ্ছে 3a প্লাস 2b। এই দুইটা রাশিকে আমার গুণ করতে হবে। আজকের লেসনটা সবাই একটু খুব মনোযোগ সহকারে খেয়াল করবেন। তাহলে আমাদের এখানে প্রথম রাশি আমরা সমাধান করতে শুরু করি। প্রথম রাশিটি কি আছে? প্রথম রাশি আছে 2a - 3b গুণ হচ্ছে দ্বিতীয় রাশি 3a প্লাস 2b। এখন আজকের অঙ্কগুলি ভিন্ন ধর্মী একটু, তাই মনোযোগটা দেওয়াটা খুবই জরুরি। এখন প্রথমে আমরা মনে করলাম এখানে শুধু এই 3a আছে, আর কিছু নেই। তাহলে 3 এর সাথে পুরো অংশটা আমরা গুণ দিয়ে দিব। কিরকম? প্লাস 2b নেই, তাহলে আমরা কি করতে পারি? 2a - 3b এর সাথে এই 3a গুণ দিয়ে দিলাম। 3 এর কাজ শেষ। তারপর প্লাস চিহ্ন আছে, দিলাম প্লাস চিহ্ন। প্লাস চিহ্ন দেওয়ার পরে যেহেতু এটা নাই, তাহলে 2b থাকে, 2b এর সাথে আবার এই যে 2a - 3b এর গুণ হয়ে যাবে। তাহলে আমরা এরকম লিখতে পারি 2a - 3b ইন্টু 2b। তাহলে একবার 3 এর সাথে পুরোটা গুণ, প্লাস চিহ্ন আছে বসিয়ে দিলাম, 2b এর সাথে পুরোটা গুণ। আমাদের মূল এখন কাজটা শেষ। এখন আমরা আগের ফর্মুলা অনুসারে করব। কিরকম? এই 2 এর সাথে প্রথমে 3a গুণ, 2a এখানে প্লাস, এখানে প্লাস আছে, প্লাস, তো 2a 3b। তাই এখানে মাইনাস, এটা প্লাস, প্লাসে মাইনাসে মাইনাস। 3b এর সাথে কার গুণ? এই 3 এর গুণ। গেল, এই অংশটার কাজ শেষ হয়ে গেল। এরপর এখানে প্লাস আছে, দিলাম প্লাস। 2 এর সাথে 2b গুণ, প্রথমে 2a ইন্টু 2b। এরপরে মাইনাসে প্লাসে মাইনাস বসবে, আমরা জানি। তাহলে এখানে 3b, এখানে 2b, তো 3b ইন্টু 2b। এখন যদি আমরা গুণফলটা বসিয়ে ফেলি, এখানে 2 এর সাথে 3 সংখ্যা গুণ করে দিই, 3 দুগুণে 6। এর সাথে বি গুণ করলে ab। এখানে 3a আর 3a গুণ করলে হয় 9, a আর b গুণ করলে হয়ে যায় ab। এখানে একটা জিনিস বললে এখানে a ছিল, আমি b দিয়ে দিয়েছি। এখানে হবে 3 দুগুণে 6, এতে হয়ে যাবে a স্কয়ার, 6a স্কয়ার হয়ে যাবে। 3 থেকে 9, এর সাথে বি গুণ করলে ab, প্লাস 2 এর সাথে 2 গুণ করলে 2 দুগুণে 4, এর সাথে বি গুণ করলে ab। এখানে মাইনাস এসে থাকলো, 2 এর সাথে 3 গুণ করলে 3 দুগুণে 6, বি এর সাথে বি গুণ করলে বি স্কয়ার আমার হয়ে গেল। এখন এখানে আমার 6a স্কয়ার আছে থাকলো। এখানে দেখে আমরা মাইনাস 9টা ab, তার থেকে প্লাস 4টা ab বাদ হয়ে যাবে। যেহেতু এটা মাইনাস চিহ্ন বিশিষ্ট, এটা প্লাস চিহ্ন বিশিষ্ট, তো 9টা থেকে যদি 4টা চলে যায়, তাহলে আমার কয়টা থাকে? 5টা থাকে, 5টা ab থাকে। যেহেতু বড় সংখ্যাটা হচ্ছিল মাইনাসে, তাই আমরা মাইনাস চিহ্নটা ব্যবহার করছি। আর এখানে মাইনাস 6b স্কয়ার আছে, মাইনাস 6b স্কয়ার থাকবে। এইটা আমাদের নির্ণয় গুণফল, এইটাই আমাদের অ্যান্সার। 14 নম্বর অঙ্কটা আছে এরকম: a প্রথম রাশিটা আছে a প্লাস b, আর দ্বিতীয় রাশি আছে a মাইনাস b। খুব সহজ একটা অঙ্ক, ধরতে পারলে আসলে একবার বুঝে গেলে তার অঙ্কগুলি আর কোনো কঠিনই মনে হবে না। প্রথম রাশিটা হচ্ছে a প্লাস b গুণ পরের রাশিটা হচ্ছে a মাইনাস b। তো প্রথমে আমরা যখন করবো ওই একই ফর্মুলা, মাইনাস b কে বন্ধ করে রাখলাম, থাকলো শুধু a, এর সাথে এই পুরোটা গুণ হয়ে যাবে। তাহলে আমরা এইভাবে লিখতে পারি a প্লাস b ইন্টু a। এরপরে এখানে প্লাস চিহ্ন আছে, দিলাম প্লাস চিহ্ন। এই তারপরে যেহেতু এইটা অনুসারে আমরা করতেছি, এর সাথে যেহেতু আমরা এই পুরোটা গুণ দিছি, তাহলে এর কাজ হয়ে গেল। তারপর থাকে মাইনাস, এখানে মাইনাস দিব। তাহলে আমরা বি এর সাথে a প্লাস বি পুরোটা গুণ দিয়ে দিব। তাহলে a প্লাস বি এর সাথে কি গুণ দিব? বি কে গুণ দিয়ে দিব, গুণ বি। আমরা এইটা খেয়াল করবো, এইটা না। এখানে যে চিহ্ন, এখানে প্লাস প্রথমটা ছিল, তাই প্লাস বসছে, এর সাথে এটা পুরোটা গুণ হয়েছে, পরের মাইনাস আছে, তাই মাইনাস বসাই দিছি, বি এর সাথে পুরোটা গুণ দিয়ে দিছি। এখন এর সাথে এ গুণ হবে, প্রথমে এ গুণ এ, প্লাস এই বি এর সাথে গুণ হবে, তাহলে বি গুণ এ। এখানে মাইনাস চিহ্ন আছে, থাকলো মাইনাস, এর সাথে বি গুণ করলে এ বি, আবার মাইনাস প্লাস, এখানে হচ্ছে মাইনাস, বি এর সাথে বি গুণ করলে হয়ে যাবে বি ইন্টু বি। সরি, এখানে আমরা একটা গুণ চিহ্ন দিই নেই। তাহলে এতে গুণ করলে আমার হয়ে যায় কে স্কয়ার, প্লাস এ আর বি গুণ করলে হয়ে যায় আমার এ বি, আর এখানে মাইনাস এ আর বি গুণ করলে হয়ে যায় এ বি।
আর এখানে মাইনাস আছে, বি তে গুণ করলে হয়ে যাবে বি স্কয়ার। তাহলে এখানে মাইনাস এ বি প্লাস এ বি বাদ হয়ে গেল, তাহলে থাকলো এ স্কয়ার মাইনাস বি স্কয়ার। এইটাই আমাদের অ্যান্সার। এরপরে আমাদের 15 নম্বর অঙ্কটা আছে হচ্ছে 15 অঙ্কটা আছে এক্স স্কয়ার, প্রথম রাশি আছে এক্স স্কয়ার প্লাস 1, পরের রাশিটা আছে এক্স স্কয়ার মাইনাস 1। এখন আমরা সমাধান করব। প্রথম রাশি এক্স স্কয়ার প্লাস 1, দ্বিতীয় রাশি হচ্ছে এক্স স্কয়ার মাইনাস 1। তাহলে আমরা প্রথমে কি চিন্তা করি, মাইনাস 1 নাই, তাহলে এক্স স্কয়ারের সাথে পুরোটা গুণ। তো এক্স স্কয়ার প্লাস 1 কে গুণ দেব কি দিয়ে, এক্স স্কয়ার দিয়ে গুণ দিলাম। তারপরে আমাদের এখানে মাইনাস চিহ্ন আছে, দিলাম মাইনাস, তাহলে এক্স স্কয়ার প্লাস 1 কে গুণ দেব কত দিয়ে, 1 দিয়ে। এখন এরকমও লেখা যায়, যেমন এ প্লাস বি গুণ এক্স লেখাটাও যে কথা, এ প্লাস বি সাথে শুধু এক্স লিখলেও তাই বোঝায়, বোঝা যায় যে এ প্লাস বি সাথে এক্স গুণ আকারে আছে, এটা দিয়েও গুণ আকারে বোঝায়, তাই আমরা এইভাবে লিখতে পারি। এখন এক্স স্কয়ারের সাথে এক্স স্কয়ার গুণ হবে, তাহলে এক্স স্কয়ার ইন্টু এক্স স্কয়ার প্লাস 1 এর সাথে এক্স স্কয়ার গুণ হবে 1 ইন্টু এক্স স্কয়ার, মাইনাসে প্লাসে মাইনাস, এক্স স্কয়ারের সাথে 1 গুণ হয়ে যাবে এক্স স্কয়ার ইন্টু 1, মাইনাসে প্লাসে মাইনাস, 1 এর সাথে 1 গুণ হয়ে যাবে, তো 1 ইন্টু 1। এখন এক্স আছে দুইটা, এক্স আছে দুইটা, এক্স কয়টা হলো, এক্স হলো 4টা। এখানে আছে 1, তার সাথে এক্স স্কয়ার গুণ হলে এক্স স্কয়ার 1 কে এক্স স্কয়ারই হয়। এখানে মাইনাস আছে, থাকলো এক্স স্কয়ার 1 কে এক্স স্কয়ার, আর এখানে মাইনাস 1 কে 1। এখন মাইনাস এক্স স্কয়ার প্লাস এক্স স্কয়ার কেটে গেল, থাকলো এক্স টু দি পাওয়ার 4 মাইনাস 1। তাহলে আমাদের নির্ণয় অ্যান্সারটা আমরা পেয়ে গেলাম যে এক্স টু দি পাওয়ার 4 মাইনাস 1। এরপর আমাদের 16 নম্বর অঙ্কটা হচ্ছে এ স্কয়ার প্লাস বি স্কয়ার, প্রথম রাশি দ্বিতীয় রাশি এ প্লাস বি। তাহলে এখন এটাকে আমরা ভাঙাইতে গেলে প্রথমে কি করব, সমাধানটা আমরা করে ফেলি। এ স্কয়ার প্লাস বি স্কয়ার ইন্টু এ প্লাস বি, প্রথম রাশি আর দ্বিতীয় রাশি গুণ করলাম। তো একই আমরা আগের অঙ্কগুলি যেভাবে করলাম, এই অঙ্কটা ঠিক একইভাবে, প্রথমে কি এই এ স্কয়ারের সাথে গুণ হয়ে যাবে এ, তাহলে এ স্কয়ারের সাথে প্রথমে পুরোটার সাথে এ স্কয়ার প্লাস বি স্কয়ারের সাথে আমরা গুণ করে দিব, কার, এর গুণ করে দিব, তারপর প্লাস এই এ স্কয়ার বি স্কয়ারের সাথে গুণ করে দিব কার, এই যে লাস্টে যে বি থাকে সেই বি এর। তার মানে হচ্ছে প্রথমে এ দিয়ে পুরোটাকে গুণ, এর কাজ শেষ হয়ে গেলে প্লাস বি দ্বারা পুরোটাকে গুণ, প্লাস দিয়ে পুরোটাকে বি দ্বারা গুণ করছি। এখন আমরা প্রথমে এ স্কয়ারের সাথে গুণ হয়ে যাবে এ স্কয়ার ইন্টু এ, প্লাস বি স্কয়ারের সাথে এ গুণ হয়ে যাবে, প্লাস এ স্কয়ারের সাথে বি, এ স্কয়ার ইন্টু বি, আবার বি স্কয়ারের সাথে বি গুণ হয়ে যাবে, প্লাস বি স্কয়ারের সাথে বি গুণ হয়ে যাবে। তাহলে আমার এখানে কত আসলো, এ স্কয়ারের সাথে গুণ করলে কয়টা হলো, 3টা, মানে কিউব, প্লাস এ এবং বি স্কয়ার গুণ হয়ে যায় এ বি স্কয়ার, প্লাস এ স্কয়ারের সাথে বি গুণ করলে হয় এ স্কয়ার বি, কারণ দুইটা ভিন্ন, তাই যা আছে তাই বসে যাবে। এখানে বি আছে দুইটা, বি আছে একটা, তাহলে হয়ে যাবে বি কিউব। এইটাই আমাদের অ্যান্সার। এরপর আমাদের 17 নম্বর অঙ্কটা, 17 নম্বর অঙ্কটা হচ্ছে এ স্কয়ার, প্রথম রাশিটা হচ্ছে এ স্কয়ার মাইনাস এ বি প্লাস বি স্কয়ার, এবং দ্বিতীয় রাশিটা হচ্ছে এ প্লাস বি। এখন আমরা সমাধান শুরু করি। প্রথম রাশিটা হচ্ছে কি, এ স্কয়ার মাইনাস এ বি প্লাস বি স্কয়ার, তার সাথে দ্বিতীয় রাশি এ প্লাস বি গুণ দিয়ে দেব আমরা। এখন আমরা জানি কি, এই প্রথমে যেটা আছে সেটা দিয়ে পুরোটাকে গুণ, তাহলে আমার পুরোটা প্রথমে কি আছে, এ স্কয়ার মাইনাস এ বি প্লাস বি স্কয়ার, এইটা গুণ দিব প্রথমে এ দিয়ে, তারপর এখানে প্লাস চিহ্ন আছে, দিলাম প্লাস, বি দিয়ে আবার এই পুরোটাকে গুণ দিয়ে দিব, তাহলে এ স্কয়ার মাইনাস এ বি প্লাস বি স্কয়ার, এইটাকে দিব একবার বি দিয়ে গুণ। এখন প্রথমে এ স্কয়ারের সাথে কি গুণ হয়, এ স্কয়ার গুণ এ মাইনাস এ বির সাথে গুণ এ প্লাস বি স্কয়ারের সাথে এ, তো বি স্কয়ার ইন্টু এ গেল, এইটার কাজ হয়ে গেল। এখন আবার এ স্কয়ারের সাথে বি, তো এ স্কয়ার ইন্টু বি, মাইনাস চিহ্ন, মাইনাস প্লাস মাইনাস, এই যে মাইনাস, এই যে প্লাস, মাইনাসে প্লাস মাইনাস হয়ে গেল,
এ বি এর সাথে বি, আর সর্বশেষ প্লাস বি স্কোয়ারের সাথে বি। তাহলে আমার এখানে এ আসলো, এ স্কোয়ার আর এ গুণ করলে কি হয়, এ কিউব হয়, মাইনাস এ বির সাথে এ গুণ করলে এ স্কোয়ার বি, প্লাস বি স্কোয়ারের সাথে এ গুণ করলে এ বি স্কোয়ার, এখানে আসলো এ স্কোয়ার বি, মাইনাস এখানে থাকলো মাইনাস এ বি এর সাথে বি গুণ করলে এ বি স্কোয়ার, আর এখানে থাকলো প্লাস বি স্কোয়ারের সাথে বি গুণ করলে বি কিউব। তো এইখানে আমরা মাইনাস এ স্কোয়ার বি, এখানে প্লাস এ স্কোয়ার বি, দুইটা এক জাতীয় হয়, কেটে গেল, আর চিহ্ন বিপরীত চিহ্ন বিশিষ্ট হয়। এখানে মাইনাস এ বি স্কোয়ার আছে, এখানে প্লাস এ বি স্কোয়ার আছে, এটাও বাদ হয়ে গেল। তাহলে থাকলো শুধু কি, এ কিউব প্লাস বি কিউব। এটি আমাদের অ্যান্সার। আশা করছি অঙ্কগুলি বুঝতে পেরেছেন। আজকে এ পর্যন্ত। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক করে রাখবেন, যাতে পরবর্তী নতুন নতুন ভিডিও আসলেই সাথে সাথে নোটিফিকেশন পেয়ে যেতে পারেন। আল্লাহ হাফেজ।